আসসালামু আলাইকুম। সূরা বাকারার 285 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে রাসূল বিশ্বাস রাখেন এবং মুসলমানরাও বিশ্বাস রাখেন, সবাই বিশ্বাস রাখে। এই বিশ্বাসের ভিতরে তারা বলে আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। এই জিনিসটা দেখিয়ে একটা গোমরা দল, বিভ্রান্ত দল, যারা বলে শুধু কোরআন মানি আর কিছু মানি না, তারা বলে বেড়ায় যে হাদিস বর্জনের একটা বড় কারণ হলো যে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বলা হয়েছে, কিন্তু কোরআনের সূরা বাকারার 285 নম্বর আয়াতে বলা হয়েছে সব নবী সমান। এখানে দেখুন, রাসূল বিশ্বাস রাখেন এবং মুসলমানরা সবাই বিশ্বাস রাখেন এবং এই বিশ্বাসের মধ্যে তারা তারতম্য করেন না। সব রাসূলের প্রতি তারা বিশ্বাস রাখেন, আল্লাহর সব পয়গম্বরের প্রতি তারা বিশ্বাস রাখেন। কে বড় কে ছোট এই কথা এই আয়াতে বলা হয়নি। 253 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট দেখিয়েছেন যে রাসূলের মধ্যে ছোট বড় আছে। এই যে 253 নম্বর আয়াত, একই সূরা বাকারা। এই রাসূলগণ আমি তাদের কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি, কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি, তার মানে ছোট বড় আছে, রাসূল ছোট বড় আছে। ওই যে 285 নম্বর আয়াত দেখিয়ে তারা বলছে সব রাসূল সমান, হাদিস মিথ্যা বলছে এবং হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, বিষয়টা তা নয়। রাসূল ছোট বড় আছে, ছোট রাসূল বড় রাসূল আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জীবিত ছিলেন ঠিক সেই সময় আরেকজন রাসূল ছিলেন লূত আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10খানা কিতাব বা সহিফা নাজিল হয়েছিল, লূত আলাইহিস সালামের উপরে একখানা সহিফাও নাজিল হয়নি। লূত আলাইহিস সালামের দায়িত্ব ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে শরীয়ত নাজিল হয়েছে সেই শরীয়ত পালন করা এবং তার উম্মতদেরকে ওই শরীয়ত শিক্ষা দেওয়া। তার মানে রাসূল হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম বড় ছিলেন। একই অবস্থা হযরত মুসা আলাইহিস সালামের সময়ে হযরত হারুন আলাইহিস সালাম জীবিত ছিলেন এবং তারা দুজনেই রাসূল ছিলেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছিল, তাওরাত নাজিল হয়েছিল, আপনার তাওরাত কিতাব নাজিল হয়েছিল, হারুন আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়নি। কাজী রাসূল হিসাবে ওখানে হযরত মুসা আলাইহিস সালাম বড় ছিলেন, মুসা আলাইহিস সালামের সাথে ছোট ছিলেন হারুন আলাইহিস সালাম। এই একই বিষয়, ছোট বড় বিষয়টি আরেকটু ক্লিয়ার হবে আপনার অন্য আয়াতে গেলে, সূরা নিসায় গেলে। চলুন আমরা সেখানে যাই। সূরা নিসার 150, 151 এবং 152 এই তিনটা আয়াতে দেখানো হয়েছে যে এই যে রাসূল সবাই সমান, কারো প্রতি কারো তারতম্য করি না, এইটি হলো বিশ্বাসের ব্যাপার, শুধুমাত্র কে বড় কে ছোট সেটা নয়। এখানে আপনারা দেখুন 150 নম্বর আয়াতে বলা হয়েছে যারা আল্লাহ ও রাসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায়, বিশ্বাসে তারতম্য করতে চায়, এটা লক্ষণীয় বিষয়। বিশ্বাসে তারতম্য করতে চায়, তারা বলে যে আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি, এরই মধ্যবর্তী কোন পথ তারা অবলম্বন করতে চায়। 151 নম্বর আয়াতে বলছে প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যানকারী, আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরি করে রেখেছি অপমানজনক আযাব। তার মানে রাসূলের প্রতি বিশ্বাসের ব্যাপারটি হলো সমান, সবাইকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের ক্ষেত্রে কারোর সাথে তারতম্য করা যাবে না। 152 নম্বর আয়াতেও একই অবস্থা বলেছে, আর যারা ঈমান এনেছে আল্লাহর উপর, তার রাসূলের উপর এবং তাদের কারো প্রতি ঈমান আনতে গিয়ে কাউকে বাদ দেয়নি, শীঘ্রই তাদেরকে প্রাপ্য সওয়াব দান করা হবে, বস্তুত আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এখন সূরা বাকারার 285 নম্বর আয়াত
এখানকার এই 3 আয়াত 150, 151 এবং 152 দিয়ে স্পষ্ট হয় যে এই তারতম্য না করার অর্থ হইল বিশ্বাস। হযরত ঈসা আলাইহিস সালাম ও আল্লাহর রাসূল আমরা বিশ্বাস করি, হযরত মুসা আলাইহিস সালাম ও আল্লাহর রাসূল আমরা বিশ্বাস করি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর রাসূল আমরা বিশ্বাস করি, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল বা নবী আমরা বিশ্বাস করি। এই পয়গম্বর সবাই পয়গম্বর 1,24,000 কিংবা 2,24,000 যাই হোক না কেন পয়গম্বরের সংখ্যা, সব পয়গম্বরের প্রতি আমরা বিশ্বাস করি। এইখানে তারতম্য করা যাবে না, কথাটা হলো এই। কিন্তু সূরা বাকারা 253 নম্বর আয়াতে যে বলেছে যে রাসূলদের কাউকে কারো উপরে মর্যাদা দিয়েছি, এই কথা ভুললেও চলবে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব জগতের উপরে মনোনীত করেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। রাহমাতুল লিল আলামিন মানে কি? বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ তিনি, কাজেই তিনি শ্রেষ্ঠ। আর অন্য একটি বিষয় এখানে লক্ষণীয়, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা যত, এত উম্মত এত বড় উম্মত আর কোন নবীর নাই, ছিল না। কত শত কোটি সেটা হিসেবের ভিতরে আসবে না। আর একটা বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মেরাজ করানো হয়েছে, অন্য কাউকে মেরাজ করানো হয়নি, অন্য কোন নবীকে মেরাজ করানো হয়নি। আরেকটি বিষয় হলো আল কোরআনেই ইসলামকে পরিপূর্ণতা দেওয়া হয়েছে। আল কোরআনের সূরা মাইদায় ঘোষণা করা হয়েছে যে আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই ঘোষণা অন্য কোন নবীর ক্ষেত্রে ঘটেনি, শুধু ইসলামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবে এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। একেবারে সুস্পষ্ট কথা এটি যে যেহেতু ইসলাম তার সময়ে সম্পূর্ণ হয়েছে, পরিপূর্ণ হয়েছে, সেহেতু তিনি শ্রেষ্ঠ রাসূল। এবং আরেকটি বিষয় হলো হাসরের দিন উম্মতে মুহাম্মাদীকে অন্যান্য উম্মতের উপরে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে, আর তাদের সবার উপরে আবার সাক্ষী হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত আল কোরআনে আছে, আপনারা এটা জানেন। কাজেই অহেতুক বাগাড়ম্বর করবেন না, অহেতুক কথাবার্তা বাড়াবেন না। রাসূলের তারতম্য আছে, রাসূল ছোট বড় আছে, হাদিসে কোনো ভুল নাই। আপনাদের জ্ঞানে ভুল, আপনাদের শিক্ষায় ভুল, আপনাদের বোঝায় ভুল, আপনাদের মননে ভুল, আপনাদের মানসিকতায় ভুল, আপনাদের চিন্তায় ভুল, আপনাদের চেতনায় ভুল, আপনাদের সঙ্গে ভুল। আপনারা যাদেরকে গণ্য করেন জ্ঞানী হিসাবে, সেই খ্রিস্টান সম্প্রদায় জ্ঞানী নয়, বিশ্বের সবচাইতে জঘন্য শ্রেণী। তারাই আল্লাহর নবীকে পূজা করছে, এর চেয়ে জঘন্য শ্রেণী আর নাই। আপনারা সেই দলে যোগ দিচ্ছেন, হাদিস বাদ দিচ্ছেন। রাসূলের হাদিস বাদ দিলে কোরআন অনুসরণ করতে পারবেন না। কোরআন অনুসরণ করতে না পারলে মানুষ কোরআন ভুলে যাবে, যেমন অন্যান্য আসমানি কিতাবকে মানুষ ভুলে গেছে। এটা করবেন না। নিজেদের কল্যাণের জন্য নিজেরা শপথে ফিরে আসুন, আল্লাহ রসুলকে মানুন এবং আল্লাহর কোরআনকে মানুন। একটা বাদ দিয়ে আর একটা হয় না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।